আগের দিন তো তোমরা দেখেছো কি আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, আজকে সেই বিয়েরই রিসেপশন আছে, ওই জন্য আমরা সবাই সাজুগুজু করতে বসে গেছি। সবাই সাজতে বসেছি জানো তো, সেই 7টার, এখন বাজে রাত 9টা। মানে ভাবতে পারছো 2 ঘন্টা ধরে সবাই এত পরিমাণে সাজুগুজু করছে যে কমপ্লিট। এদের মেকআপ করার চক্করে বাইরে বেরিয়ে দেখছি অসম্ভব পরিমাণে মেক করেছে। তার মধ্যে এমন একটা টাইমে আমরা এসে দাঁড়িয়েছিলাম যে টাইমটায় অটো কিন্তু পাওয়া খুবই মুশকিল ছিল। তারপরে অনেক কষ্টে লাস্ট অটোটা আমরা পেয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়ি। আস্তে আস্তে ওই রাত প্রায় 9:30 মতো বেজে গেছিল। তারপরে এখানটায় এসেই দেখছি ভাইরে ভাই আমাদের আগে বউ ভাতের লোকজন, মানে বউ ভাত বলছি কেন, কন্যা যাত্রীর লোকজন সব চলে এসেই কেউ দেখছি ফটোশুট করছে, কেউ দেখছি খেতে বসে গেছে, কেউ দেখছি এইদিকে নাচ গান করছে। তার মাঝখানে আমরাও গিয়ে একটু গলা। তবে হ্যাঁ, আজকে কিন্তু এখন আমাদের নতুন বৌমার সাথে দেখা করিনি, ভেবেছি আগে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করব, তারপরে গিয়ে ওইখানটায় ফ্রি হবে, তখন গিয়ে অনেক কি বলো তো কন্যা যাত্রীর মানুষদের সাথে আমাদের বৌমা এতটাই ব্যস্ত হয়ে গেছিল, তাই মনে হলো ওদের একটু স্পেস দিয়ে নিজেদের আগেকার কাজগুলো করে নিয়ে আসাই ভালো। দেখেছো কেউ কোথাও সাজুগুজু করে গিয়ে আগে ফটোশুট না করে আগে গিলতে বসে যায়, আমরা কিন্তু বসেছি। আর আমার সাথে যে নায়িকা বসেছে, আমার ছোট্ট নায়িকা, ও তো বলছিল দিদি দেখো আমার লিপস্টিক আমি খেয়ে নিচ্ছি না। তো সত্যি কথা ভাই, আজকাল ছোট থেকে বড় সবাই কিন্তু আগে ভাবে যে সেলফি তুলবো তাতে আমাকে সুন্দর দেখতে হবে, না বললেই নয়। আগের দিনে আমরা বরযাত্রী গিয়ে খাবারগুলো এতটা জঘন্য পরিমাণে পেয়েছিলাম যেটা শান্তি ভরে না খেতে পেরেছি না কিছু। খাবারের নিন্দা করাটা ঠিক না, তবে যেটা সত্যি সেটাই বলে ফেললাম। আজকে আমাদের এবাড়ির রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, এক কথায় অসাধারণ। কিন্তু ওই যে বিয়ে বাড়িতে তো আমি খেতেই পারি, যার কারণে বিয়ের পরের দিন প্রচুর আফসোস হয় যে ওই খাবারগুলো যদি আজকে হতো বাড়িতে বসে রিল্যাক্স। যাই হোক, আমার মতো হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছে যে এই সেম কথাটাই ভাবো, তবে ওইটা কোনো ব্যাপার না। বিয়ে বাড়িতে গিয়ে অনেকেই খেতে পারে না। কমপ্লিট করে বৌমার সাথে প্রচুর ফটোশুট করেছি, তারপর ওইখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে এবার আমাদের বাড়ি যেতে দেখছি দারুণ গান বাজছে এখানে, তাই ওই জন্য ওইখানে একটু কোমরটা দুলিয়ে নিলাম। তারপরে ওই যে আরো একটা কাজ তো আমাদের বাকি, যেহেতু আসার সময় আমাদের টুকটুকি বুক করা ছিল, তো ওই টুকটুকি দাদাকে বললাম তুমি একটু কিন্তু অবশ্যই চৌমাথায় গিয়ে আমাদের দাঁড় করাবে, আমরা কিন্তু কিছু ভিডিও শুট করব। আর কি উনিও রাজি হয়ে গেল, উনি এক সাইডে টুকটুকিটা রেখে আমাদের বললো আচ্ছা ঠিক আছে তোমরা ভিডিও বানাও। তো রাত প্রায় 12টা মতো বাজে, তখন কিন্তু আমরা ওইখানে গিয়ে পৌঁছেছিলাম আর প্রচুর পরিমাণে ভিডিও বানিয়েছিলাম। যতগুলো না ভিডিও বানিয়েছি তার থেকে বেশি ওইখানে আমরা আনন্দ করেছি সবাই মিলে, মানে বেশ ভালো লাগছিল। ফাঁকা রাস্তা, একটা ঠান্ডা সব মিলে পরিবেশটা খুব সুন্দর ছিল ওই রাত্রেবেলা। তারপরে আর কি এই যে বাড়িতে এসে নিজেকে একটু দেখছিলাম। তোমরা তো বললেন আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। এই শাড়িটা কিন্তু আমার অনেক পুরনো বলতে 2 বছর আগে আমি দুর্গাপুজোতে কিনেছিলাম। তবে হ্যাঁ, এখনো কিন্তু একদিন ওই যে তোমরা তো জানোই তেমন কোথাও আমি যাই না। আর সত্যি কথা বলতে শাড়ি না পরতে পরতে এখন আর শাড়ি পরতে ভালোও লাগে, কিন্তু বিয়ে বাড়ি তারপরে কোনো যদি অনুষ্ঠান হয় বা কোনো ওকেশন থাকে সেই সব জায়গায় কিন্তু আমি শাড়িটা পরতেই বেশি পছন্দ। কোথাও যাওয়ার সময় যেমন সাজতে খুব বেশি ভালো লাগে, মনে হয় যেন কিছু যেন বাদ না থাকে, ঠিক তেমনই বাড়িতে এসে এইসব জিনিসই আবার রিমুভ করতে অসহ্য বিরক্তি। যাই হোক, এইটুকু তো সাজুগুজু করতেই হয়। তো এখন সবকিছু খুলে একদম রিল্যাক্স হয়ে যে এতটা হালকা লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।